ভাই এই তো অবস্থান, জীবনে বহুত টাকা কিছু দৌড়েছে, টাকা কিছু দৌড়ায় না, এবার আবাদতের পিছে দৌড়ান, হক পথে চলার মতো দৌড়ান ভাই। এই দেখেন এটা গুরুস্থান, ইয়ান ইয়ান আমনে আইতেইব, এই বিষ না আমনে রইব, আপনি কোটিটার মালিক হইতে পারেন, কিন্তু এই বিষ না স্যার আপনার কিছুই দিতেন, আপনি এই কবর আইতেইব। আর টাকার কিছু দৌড়ায়নি, আল্লাহ যখন আপনার দুনিয়া ফাড়াইছে রিজিক দিয়ে ফাড়াইছে। আর আপনার ছেলে সন্তানের কথা চিন্তা করেন, এরা আপনার টাকা তুই যাই পারবেন হাই থাকবো, কিন্তু কোনো কাজ আইতো না। আর এরার রিজিক আল্লাহ দিয়ে রাখছে, আপনি যদি চিন্তা করেন এরার কথা চিন্তা এরা এই টাকার পিছিয়ে দৌড়ান, তাহলে আপনি ভুল করছেন। কারণ আপনার কবরের যে বাজার সামান এগুলো গোছাইলেন না, সন্তানের কথা চিন্তা করলেন, দুনিয়ার কথা চিন্তা করলেন। দুনিয়ার কথা চিন্তা করেন না, এই কবরের কথা চিন্তা করেন, আখিরাতের কথা চিন্তা করেন। কইরা ভাই মসজিদে যান, সত্য কথা কন, ইমানটা তাজা রাখেন, ইমানটা সঠিক রাখেন, নামাজ পড়েন। ভাই নামাজ ছাড়া কোনো বিকল্প নাই, যেইটাই করেন নামাজ পড়েন। কারণ নামাজ আল্লাহ কইরা দিছে বাধ্যতামূলক, এমন জীবন না হইলে তো আপনি বাঁচতেন না। এবার তো করছি, সারাদিনে কি 2 ঘন্টা সময় দিতে পারেন? 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা আল্লাহর লাগে সময় দিতে পারেন? আল্লাহ আপনারা আমার সৃষ্টি করছে, পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে যে আল্লাহর সাথে আমরা ওয়াদাবদ্ধ করেছি যে আল্লাহ আমাদের গোলামি করার জন্য এই পৃথিবীতে যাবো। আইসা আমরা এই মিশা দুনিয়ার মধ্যে মিশা কামাই পইরা গেছি, আল্লাহরে ভুলে গেছি, কিন্তু আবার আল্লাহর কাছে যাইছি চিলিয়ে যাবো। এই জন্য কবরের পাশে দাঁড়াইবেন, কবরের কথা চিন্তা করবেন। আর চিন্তা করবেন আমার আগে কেডা আসিল, কত শক্তিশালী মানুষ আসিল, এরাও দুনিয়াতে নাই, এরাও থাকবো না, আমিও থাকতাম না একদিন, আমারও এই কবরে জায়গা হইব। আপনার কাছে অনুরোধ, আপনারা বেশি বেশি করে আল্লাহরে রাখবেন, বেশি বেশি করে ইবাদত করবেন। কারণ নামাজ ইমানদার, ইমানের পরে সর্বপ্রথম আল্লাহ হিসাব নিব ইমানের, ইমান আছে কিনা, তারপরে ইবাদতের হিসাব নিব। আপনার কাছে অনুরোধ, আপনারা ইবাদত করেন, বেশি বেশি করে ইবাদত করেন। কেন আপনার মা আছে, আমার মা আছে, আপনার ভাই আছে, আমি যতদিন থেকে যতদিন দুনিয়ার মধ্যে আইছি আমি দেখছি কত মানুষ যেন ঘুমাইছে, আরো কত মানুষ ঘুমাইব, আর আমার আগেও আরো কত মানুষ, সৃষ্টি হওয়ার আগেও কত মানুষ ঘুমাইছে। আপনার কাছে অনুরোধ, দয়া করে আল্লাহর রাস্তায় আসেন। আসসালামু আলাইকুম।